অপেক্ষা করেছিলাম, তারপরে আসছি। আর এর জন্য আমার না 2 ঘন্টা লেট হয়ে গেছে। মানে ইন্টারভিউ ছিল 10টায়, এখন 12টা বাজে। আমি অবশ্য অনেকবার রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু আমার প্রবলেমের কথাটা শুনতেই চায়নি, আমাকে বের করে দিল। বুঝতে পারছি। চলুন আমার সাথে। মানে কোথায় যাব? চলুন। জি স্যার, ডাকছেন আমায়? হুম, ডেকেছি। ওনার ইন্টারভিউ ছিল আজকে। ইন্টারভিউটা না নিয়ে ওনাকে অফিস থেকে বের করে দিচ্ছেন কেন? স্যার, ওনার কথা বলতেছেন? উনি তো আমাদের ইন্টারভিউর যে সময়টা ছিল তার থেকে 2 ঘন্টা লেট আসছে। আর একটাবার ভাবুন, এই সমস্ত মানুষ যারা কিনা সময়ের মূল্য দিতে জানে না, এরা যদি আমাদের কোম্পানিতে চাকরি পায়, তাহলে একটাবার ভাবুন আমাদের কোম্পানির উপকারের থেকে ক্ষতি হবে বেশি। তাই আমি ওনাকে বের করে দিছি। স্যার, এনাদের মতো এমপ্লয়ি আমাদের কোম্পানিতে লাগবে না। আচ্ছা, এখন তাহলে আপনি ডিসাইড করবেন আমার কোম্পানিতে আমি কাকে অ্যাপয়েন্ট করব নাকি করব না। মিস্টার আপন, আপনি ওনাকে একটাবারও জিজ্ঞেস করছেন যে ওনার লেট কেন হয়েছে? না স্যার। ভেরি গুড, আপনি জিজ্ঞেসই করেন নাই। একটা মানুষ কেন লেট করছে এই বিষয়টা আগে তার কাছে জানতে হবে তো নাকি? তার তো কোনো বিপদ হতে পারে, সে রাস্তায় কোনো ঝামেলার ভিতরে পড়তে পারে, জিজ্ঞেস করা উচিত ছিল। আর তার থেকে বড় কথা, ওনার লেট কেন হয়েছে আমি আপনাকে বলে দিচ্ছি। আজকে উনি শুধুমাত্র আমার জন্য এই অফিসে অন টাইমে আসতে লেট করছে। আমার ভাই আমার গাড়িটা নিয়ে বের হয়ে চলে গেছিল। হঠাৎ করে আমার ফোনে একটা কল আসে যে তার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি সাথে সাথে বের হয়ে গেছি। আমি রাস্তায় বের হয়ে না ক্যাব পাচ্ছিলাম, না কোনো রিক্সা পাচ্ছিলাম, না কোনো সিএনজি পাচ্ছিলাম। হঠাৎ করে একটা রিক্সা দেখছি, সেই রিক্সাতেই উনি প্যাসেঞ্জার ছিলেন। আমি ওনাকে অনেক রিকোয়েস্ট করার পরে উনি আমাকে রিক্সাটা ছেড়ে দিচ্ছে। সে কিন্তু জানে তার আজকে ইন্টারভিউ, তার অন টাইমে অফিসে থাকতে হবে। তারপরেও সেই মানুষটা আমাকে সাহায্য করছে। একটা মানুষ তো রাস্তায় যে কোনোভাবে বিপদে পড়তে পারে। আজকে আমিও কোনো বিপদে পড়তে পারি। হ্যাঁ, আমি বিপদে পড়ছি অলরেডি, যার কারণে আমি তার কাছে হেল্প চাইছি। শুনুন, কোনো কাজে কোনো মানুষ যদি কখনো দেরি করে আসে, সেই মানুষটাকে জিজ্ঞেস করতে হয় তার কোনো ঝামেলা হয়েছিল কিনা, সে কোনো বিপদে পড়ছিল কিনা। যাই হোক, এইটা আপনার জন্য ফার্স্ট এবং লাস্ট ওয়ার্নিং। নেক্সট টাইম কোনো কিছুতে বেশি বাড়াবাড়ি করতে চাবেন না। যান, গিয়ে ওনার জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার রেডি করুন। জি স্যার, আমি যাচ্ছি। মিস মুনা, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে যদি আপনি হেল্পটা না করতেন তাহলে হয়তো আমার ভাইয়ের অনেক বড় একটা ক্ষতি হয়ে যেতে পারতো। স্যার, আপনার ভাই এখন কেমন আছে? হেসকো, এখন সে ঠিক আছে। ডক্টর বলছে কিছুদিন বেড রেস্টে থাকতে হবে। কংগ্রাচুলেশন, আপনি যাওয়ার সময় আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে যাবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ।